মাইক্রোসফট এক্সেলের নতুন ভিডিওতে স্বাগতম। এখানে আমাদের একটি টেবিলে নেম এবং ডেট অফ বার্থ আছে, পাশে এইজ বা বয়স বের করতে হবে। আজ আমরা দেখব কিভাবে ফর্মুলার মাধ্যমে বয়স বের করা যায়। এজন্য যে সেলে আমরা বয়স বের করতে চাই সেই সেলে কার্য রেখে ফর্মুলা লিখতে হবে। ফর্মুলাটি হলো DATED, dated if লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে যে ডেট অফ বার্থ এর এইজ বের করতে চাই সেই সেলটি সিলেক্ট করতে হবে। তাই এখানে আমি 16 জানুয়ারি 1993 সেলটি সিলেক্ট করলাম। কমা দিয়ে আমরা আজকের ডেট বের করতে চাই, সেজন্য টুডে ইউজ করব, TODAY। ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, আবারও কমা, তারপর ডাবল কোটেশনের ভিতরে ওয়াই লিখব, কারণ আমরা বয়স ইয়ার্স বা বছরে বের করতে চাই। ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার প্রেস করব, তাহলে আমাদের বয়স চলে আসবে। কার্সর রেখে প্লাস চিহ্ন আসার পর যদি আমি নিচ থেকে ড্র্যাগ করে দিই, তাহলে সবগুলো ঘরের জন্য বয়স চলে আসবে। এখন আমরা একটি এক্সট্রা টিপস শিখব, আর টিপসটি হলো আমরা চাই 30, 24, 3 এগুলোর সবগুলোর পরে ইয়ার্স থাকবে। যেমন আমি পাশের সেলে যদি লিখি 30 ইয়ার্স, তাহলে সুন্দর দেখায়। এখন আমরা দেখব কিভাবে ফর্মুলার মাধ্যমে প্রত্যেকটা সেলে যে বয়স বের হয়েছে তারপরে ইয়ার্স শব্দটি অ্যাড করা যায়। এজন্য আমরা যে সেলগুলোর পরে ইয়ার্স অ্যাড করতে চাই তা সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+1 একসাথে প্রেস করব। কাস্টমে ক্লিক করে টাইপের নিচে জেনারেল আছে, এখানে জেনারেলের স্থানে আমরা হ্যাশ দিয়ে ডাবল ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিয়ে ইয়ার্স শব্দটি লিখে দেব, ওকে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বয়সের পরে ইয়ার্স শব্দটি এসেছে। এভাবেই আপনারা খুব সহজে মাইক্রোসফট এক্সেলে বয়স বের করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।